আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না। আমি যে রাজনৈতিক প্রশিক্ষক এটা আমার নামের আগে লিখবেন কাইন্ডলি। আপনারা যারা আমাকে নিয়ে অনেক সংবাদ করছেন আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন, তবে কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট রাখবেন। আমি দেখতে পাই যে অনেক রকমের ভুল সংবাদ প্রচার হয়। আপনারা যখন একজন আরেকজনের কাজ দেখবেন দয়া করে কারেক্ট করে দিবেন আপনার কলিগের কাজটাকেও। আমাকে যেন কেউ মডেল মেঘনা এভাবে সম্বোধন না করে বা অভিনেত্রী মেঘনা, আমি এটার কোনোটাই না। আমি যে রাজনৈতিক প্রশিক্ষক এটা আমার নামের আগে লিখবেন কাইন্ডলি। এবং আমাকে অনেক সময় মিস আর্ট বাংলাদেশ বলা হয়। মিস আর্ট বাংলাদেশ আমি 2020 সালে ছিলাম এবং উই বিলিভ ওয়ান্স আ কুইন অলওয়েজ আ কুইন, যে একবার আপনি যদি আসলে বাংলাদেশের টাইটেলটা ধারণ করেন সারা জীবনই বাংলাদেশের নাম বহন করেন। কিন্তু আমি মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর বিগত 2 বছর ধরে। আপনারা আমার এই যে আইডেন্টিটিটা, আমার প্রফেশনাল আইডেন্টিটিটা এটা কারেক্টলি শো করবেন। আজকে জাস্ট ধার্য তারিখ ছিল এবং আলহামদুলিল্লাহ সব কিছু পজিটিভ ছিল। এবং আয়ও যে আছে তাকে হচ্ছে আমাদের যে বিজ্ঞ জাজ ছিলেন তিনি বলেছেন তাগিদ দেওয়া হবে যাতে আমার দ্রুতভাবে ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক রিপোর্টটা সাবমিট করে। তারা আমার লয়াররা বললেন আজকে মামলার ধার্য তারিখ ছিল এবং আপনাদের মিডিয়ার কিছু ভুল তথ্যের কারণে অনেকে হচ্ছে আমি দেখছি অনেক ধরনের অবান্তর কথা বলছে যে আমার নাকি পাসওয়ার্ড তাদেরকে দেওয়া হয়নি। তাই আমার যে আসলে তদন্ত কর্মকর্তা আছেন ওনার একটা কথা আপনাদেরকে আমি পড়ে শোনাই, যে উনি বলেছেন, ধন্যবাদ বিজ্ঞ কোর্টের আদেশ মোতাবেক আপনার সহযোগিতার জন্য। আগামীকাল কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হচ্ছে। আমার ফরেন্সিক রিপোর্টটা পাওয়ার সাথে সাথে বিজ্ঞ কোর্টকে অবহিত করা হবে। এবং আপনারা দেখতে পেলেন যে আমার যিনি আইও ইনভেস্টিগেশন অফিসার তদন্ত কর্মকর্তা তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি তাকে সার্বিক সহযোগিতা করেছি। এবং আমার যে পাসওয়ার্ডটা তাকে দেওয়া আছে সেটা যে লিখিত দিয়েছি সেটাও আমরা লিপিবদ্ধ করেছি। তাই আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবং মানুষকে আসলে অ্যাওয়্যার করুন, বাংলাদেশের সমস্ত নাগরিককে অ্যাওয়্যার করুন যে তাদের ক্ষেত্রেও যদি কখনো তারা এরকম ভুল কোনো একটা জায়গায় আটকে যায়, আমি আশা করব যে আপনারা সর্বাধিকভাবে সহযোগিতা করবেন যাতে কেউ কোনোভাবেই অবিচারের সম্মুখীন না হয়।